গায়ে হলুদের রাতে কেনাকাটা করতে গিয়ে নিখোঁজের 14 বছর পর বাড়ি ফিরছেন ফেনীর সোনাগাজীর মোস্তাফিজুর রহমান খোকা। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের জালাল মেম্বার বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোস্তাফিজুর রহমান। আমাদের বাড়ি বলে, আমার বাড়ি বলে, আমি বলে এই যে এত বড় বড় গাছ লাগাইছি বা এগুলা সব আমি লাগাইছি বলে। আর এখানে এখানে যে বাড়ি করছে এখানে মাটি আমি কাটছি, ঘর আমি দিয়েছি বলে আমি জানি না। আমি তো থাকতাম রাঙ্গামাটি, আমি কোথায় কোথায় আরো তো কোথায় অনেক কোথায় ছিলাম মনে হয়। আমি রাঙ্গামাটি থাকি এখন। আমি তো এখন আমার মায়ের পরিচয় দিছে, আমি তো চিনবো না কেন? এখন আমার মা বলছে আমার এটা তো আমার মা, আমার বোনে ওখান থেকে যায় আমারে আনছে। রাঙামাটির তবলছড়ি কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ মোস্তাফিজুর রহমানকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মতিগঞ্জ ইউনিয়নের 2 নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। মাগরিবের পরে আমরা খবর পাইলাম যে খোকনের সন্ধান পাইছে। সন্ধান পাওয়ার পরে তখন আমরা সবাই রেডি হইলাম, আমি, আমাদের ছোটো ভাই আলাম, তারপর সিরাজ, সুফিয়ান মেম্বার, এইভাবে আমরা 11 জন হের বংশ গেছি। যাওয়ার পরে আপনার রাঙ্গামাটি তবলছড়ি, ওই রাঙ্গামাটি আপনার এই কেন্দ্রীয় জামি মসজিদের পাশে তবলছড়ি, ওই তবলছড়ি মানে সেখান থেকে কত আপনার 20 ফুট 20 হাত হইব, ওইখানে একটা রুমে থাকে। সেখানে আমাদের ওই নাতি একটা আছে জুনসু মেস্তরির জিরগড়ের নাতি আকাশ, উনি ওইখানে মনে হয় এক বড় কি সরকারি চাকরি করে, আমি তা খোঁজখবর নিই নেই। ওনার মারফতে মনে করেন যে আমরা খবরটা পাইছি। তো উনি সারাক্ষণ সেখানে তার জমিদারের সাথে সেখানে কথাবার্তা বললা হে হরা দিছে। আমরা এখান থেকে রাতকে 10টা বাজে রওনা দিছি। রওনা দিবার পরে মনে করেন যে আমরা সেখানে যেতে প্রায় 4:30 বাজে গেছে। তখন আমরা সেখান থেকে গেছি, যাওয়ার পরে আমাদেরকে কেউ চিনতেছে না। তখন আমরা তো সবাই দেখি তারা চিনে গেছি। আগে যা চিনছি মনে করেন যে 80%, সেখানে যাওয়ার পরে 100% আমরা তারা চিনে গেছি। চিনি যাওয়ার পরে মালিকের সাথে কথা বলি, মসজিদে ফজর নামাজ পড়ি, সবার সাথে কথাবার্তা বলি, দোয়া খায়ের করি। তারপর মনে করেন যে আপনার ওই এলাকার মেম্বারকে জানাই, সবাই আমাদের হাতে তুলে দিছে। সে বলছে যে কি আমি যখন এখানে আইছি আমি যেন তাদের ভাই, আমার বোন যখন এখানে আইছে, আপনারা আমার খালু, আপনারা আমার মামি খালা, আপনাদের এখানে ছিলাম, আপনারা যদি আমার বোনের হাতে তুলে দেন তাহলে আমি চলে যাব। লোকটা যারা যাচ্ছে তারা পালা সব, তাদের এনে জায়গা থেকে 13 বছর 14 বছর লাঠি দিচ্ছে, তারা সবাই কান্নাকাটি করতেছে, সবাই একটা লাইনে চিন্তা করতেছে এই লোক ভালো, এই লোকে নানি লোক বা জগতে পাওয়া যাবে না। তারা অন্য কান্দাকাটি করে, কথাবার্তা আছে, তারা এটা আছে যেন হাতে ফোনে কথাবার্তা হাতে লগাও কর, মানে আঙ্গুল যায়। আল্লাহরে তো কইছি, আল্লাহর কাছে কান্দাকাটি করতাম রাত দিন। আজ 14 বছর 15 বছর হয়েছে ওইটান আল্লাহ আর হুৎকণ্ডের ভিতরে আল্লাহ আবার তো তারা আল্লাহ মশা হুটের গায়ে বই, আল্লাহ মশা হুটের গায়ে বই না, হুটকি মিলে রইল না, জঙ্গল রইল না, রোডে দাঁড়াইল হুটের গায়ে আল্লাহ মশা বইল না, আল্লাহ মশা আল্লাহ হুটের কাম পাইল না। তুই আইলো বেটা ভালো লাগে আল্লাহরে বইয়ের আল্লাহ আন্নের কাছে আর মুস্তাফিজ আর বুকে দেন দিয়েছেন আল্লাহ খুশি গেছি। আর আর হুতের আবার হুতে রাখেন, আর ওই হুতের সুস্থ করে দেন। হুতে এখনো মানে ঠিকভাবে কথাবার্তা বলতে পারে না, মা চিনে না, বোন চিনে না, বাড়ি ঘর চিনে না, কার ঘরে আছে কার বাড়িতে আছে হুতে করতে পারে না। হুতের কই তোমার ভাই তুমি গাছুন লাগাইছ, হুতে গাছুন কীভাবে লাগাইছে, এত বড় কেন হয়েছে, আমার বাড়ি কেন এত বড় হয়েছে, কি তোমার বাড়ি তুমি বড় লাগান না লাগাইছো, তুমি মিটি খাইছো, তুমি খাটনি যত্ন ব্যাগ করছো, তুমি যে ছোটোখাটো জায়গায় জায়গায় রয়েছ, এখন তুমি লাগেছেন বাড়ির বড় পেছনে ঠিক হয়ে যাবো সব। আমার বাগিনা ও বিয়ের আগের দিনে বাড়ি থেকে বাইরেছে কাপড় চোপড় কেনার জন্য। ওই ওখান থেকে বাজারে গেছে, যে বাজার থেকে এখন আমরা খোঁজাখুঁজি করছে সবাই, তখন তারা পাইনি। তখন সে গেছিল, কীভাবে গেছে তো জানি না। তো এখন আল্লাহর রহমত
এই আমার বাগিনারে আমরা খুঁজি পাইছি, অনেকদিন পর আমরা খুশি, সবাই খুশি, এর আম্মা বোন এই সবাই যাই তারে ওখান থেকে আনছে। তো ও দীর্ঘ প্রায় 14 থেকে 15 বছর আগে তার বিয়ের যে গায়ে হলুদের দিন দুপুর জুমার নামাজ পড়ে সে সোনাদি গেছে। সোনাদি যাওয়ার পর থেকে সে কোথায় চলে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যত সন্ধ্যা হতেছে, রাত গড়াইতেছে, তার পরিবার পরিজন খুবই উদ্বিগ্ন হয়ে পড়ছে। পরবর্তীতে তাকে অনেক খোঁজাখুঁজি করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু তার পরিবার পরিজন বহুদিকে ছুটাছুটি করেছে, তাকে পায় নাই। তো এইভাবে ধারাবাহিকভাবে 14-15 বছর তার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে। ওখান থেকে কি মলন পার্টি না অজ্ঞান পার্টি এরা কিভাবে তাকে নিয়ে গেছে, কি ঘটনা ঘটছে, আসলে বিষয়টা আমরা এখন পর্যন্ত ক্লিয়ার জানি না। তো বিগত 1 মাস আগে আমাদের একটা ভাই হয়, ওর বাগিনা হয় রিস্তায় দুঃসম্পর্কী আকাশ, একটা ছেলে রাঙ্গামাটি তমলছড়া বাজারে, সে একটা কোম্পানিতে অনলাইন কোম্পানিতে কাজ করে। তো ওখানে ও যাতায়াতের পথে ওকে দেখছে, দেখার পরে সে আমাদেরকে জানাচ্ছে, ওর পরিবারকে জানাচ্ছে। জানাবার পরে আমরা বললাম যে যেহেতু তুমি দেখছো, তুমি ওর কোথায় আসি বসে, কোন দোকানে বসে একটু ফলো করো। যদি দ্বিতীয়বার পর তার সাথে দেখা হয় তাহলে কোন বাসায় থাকে এই খোঁজটা নিয়ে আমাদেরকে জান। তো গত উপজেলা নির্বাচনের ওই দিন রাত্রে কত 9টা অনুমান টাইম আমাদেরকে ফোন করে বললো যে ও একটা চা দোকানে নাস্তা খাইতেছে, এই মুহূর্তে আকাশ ছেলেটা ওইখানে গেছে। যাওয়ার পরে আকাশ আমাদেরকে ভিডিও কলে ওকে দেখাইছে। দেখানোর পরে আমরা বললাম সবাই, হ্যাঁ ঠিক আছে, তোমার ধারণা রাইট, এই আমাদের খোকন আমাদের এলাকার সন্তান, আমারও মামা হয় রিস্তা। তো তারপর আমরা বললাম যে যেহেতু সে এখন তার কি অবস্থা, বডি কন্ডিশন কেমন, তার চিন্তা চেতনা মেন্টালিটি কেমন। আমরা আসলে মোস্তাফিজুর রহমান খোকা ভাইকে 14 বছর পরে উনি ফিরে এসছে 2010 সালের আনুমানিক এপ্রিলের মাঝামাঝি সময়, শুক্রবার ছিল ওই দিন। ওনার গায়ে হলুদ ছিল, জুমার নামাজ পড়ে উনি ওনার ব্যক্তিগত কেনাকাটার জন্য ফেনীর উদ্দেশ্যে রওনা দেওয়ার পরেই তারপর থেকে উনি আসলে নিখোঁজ হয়ে গেছে। আমাদের প্রতিবেশী, পাশাপাশি বাড়ি। খোকন ভাই খুবই ভালো মানুষ ছিল, ওনার সাথে ছোটোবেলা থেকে দেখাশোনা হইতো, বাজারে দোকান করতো, ওনার সাথে দোকানে যাইতাম আমরা, গল্প করতাম, আদর করতো আমাদেরকে। আসলে 14 বছর পরে যখন ওনাকে আমরা ফিরে পাইছি, আসলে আবেগ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না আমাদের। খোকন ভাই খুবই ভালো মানুষ ছিল। আল্লাহ ওনাকে আবার ওনার মার বোনের কাছে ফিরে দিছে, এলাকাবাসীর কাছে ফিরে দিছে। এই জন্য আমরা মহান আল্লাহর কাছে আসলে কৃতজ্ঞ। মহান আল্লাহ আবার খোকন ভাইকে আমাদের মুখে মাঝে ফিরে দিছে। উনি মূলত ওনার গায়ে হলুদে ওনার ব্যক্তিগত কিছু কাপড় চোপড় কেনার জন্য ফেনীর উদ্দেশ্যে গেছে, তারপর থেকে উনি নিখোঁজ ছিল। খোকার বোন রহিমা নাজমা বলেন, আমার ভাই 2010 সালে তার গায়ে হলুদের রাতে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য ফেনীর দিকে যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি করা হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করা হলেও আর পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার বিষয়ে সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরিও করা হয়। আসলে আমার ভাই এই গায়ে হলুদ বিয়ের আগের দিন কাপড় চাপড় কিনতে ফেনীতে গেছে। আমরা কিন্তু জানি না যে রিক্সাওয়ালা হারিয়ে গেছে, আর আমরা তো কাইয়ের আর পাইয়ের না। রিক্সাওয়ালা কয়েছেন কি এই বাগিনারে তো সোনাগাজী স্ট্যান্ডে দিয়েছি, ফেনী যাবে কইছে কাপড় চাপড় কিনবে না। এই জন্য আমরা ফেনী গেছে আর কি কোথায় গেছে, তা ফেনী গেছে না কোথায় গেছে, আমরা অনেক খোঁজাখুঁজি করছি, বা সোনাগাজী থানায় জিটিও করছি, কক্সবাজার থানায় জিটি করছি, মানে এখানে একজনে দেখছে কইছে আর খোঁজাখুঁজি করছি, তো খাইছি অনেক বছর লাতি ফাই নাই, আর অনেক এমনি সন্ধানে আছি আমরা। এখন আমরা রাঙ্গামাটি এই ফাইছি তুমছড়ি গ্রামে, ওইখানে ফাইছি, মানে বারা বাসায় ছিল, এর স্মৃতিশক্তি নাই, আগের কোনো স্মৃতি মনে নাই, বাড়ির নাম ঠিকানা জানতো না, এই জন্যই আসতে পারে না, খোঁজ পাড়িয়ে সেখান থেকে যাই আনছি। তিনি আরো বলেন,
কিছুদিন আগে আমাদের পাশের বাড়ির জামশেদ মিস্ত্রির নাতি আকাশ রাঙ্গামাটিতে আমার ভাইকে দেখতে পায়। বিষয়টি আমাকে জানালে আমি তখন আমার ভাইকে ফিরে পেতে তার সহযোগিতা চাই। ঠিকানা অনুযায়ী গিয়ে আমরা তাকে রাঙ্গামাটি তবলছড়ি কেন্দ্রীয় মসজিদ এলাকায় স্থানীয় মুস্তফা নামে এক ব্যক্তির বাড়িতে তাকে পাই। পরে তাদের সহযোগিতায় এবং আমাদের স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে আমার ভাইকে বাড়িতে নিয়ে আসি। হ্যাঁ, যেখানে ছিল এরা খুব ভালো মানুষ, এরা আমরা গেছি অনেক সহযোগিতা করছি। এই মানে মেম্বাররা আনাইছে, এই মানে যাতে যত দরকার এতটুকু কাজকর্ম করি আমাদের হাতে হেরে তুলে দিচ্ছে। বিশ্বাস করছি আমরা এখান থেকে আমার আইডি নিছি, আমাদের দেশ থেকে চেয়ারম্যান মেম্বার নিছি, আরও মান্যগণ্য লোক নিছি, এতে করে নিয়ে আন্ডা আনছি। এরা করে অনেক সহযোগিতা করি, বিশ্বাস করি এরা আমাদের হাতে এটা ওখানে যোগাযোগ করে। নাজমা বলেন, আমার ভাই 14 বছর আগের কোনো ঘটনাই বলতে পারছে না। আমাদের ধারণা কেনাকাটা করার জন্য ফেনী যাওয়ার পথে হয়তো মলম পার্টির খপ্পরে পড়ে নিখোঁজ হয়।